জনক রাজার আরেকটি মেয়ে ছিল, তাহার নাম উর্মিলা। তাহা ছাড়া জনকের ভাই রাজা কুশধ্বজের দুটি মেয়ে ছিল, তাহাদের নাম মান্ডবী আর শ্রুতকীর্তি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই চারটি ভাইয়ের সঙ্গে সীতা, উর্মিলা, মান্ডবী আর শ্রুতকীর্তির এই চারটি বোনের বিবাহ হইলে বেশ ভালো হয় না। সুতরাং স্থির হইল যে রামের সহিত সীতার, লক্ষ্মণের সহিত উর্মিলার, ভরতের সহিত মান্ডবীর আর শত্রুঘ্নের সহিত শ্রুতকীর্তির বিবাহ হইবে। সুন্দর সময়ে অগ্নি সাক্ষী করিয়া মহা ধুমধামে শুভকার্য শেষ হইলে সেদিন মিথিলায় কি আনন্দই হইয়াছিল। যেদিকে তাকাও কেবল আলো আর ধূপধুনা আর মুনি ঠাকুর আর শঙ্খ ঘণ্টা আর ঢাক ঢোল আর হাতি ঘোড়া আর মিঠাই সন্দেশ আর ভিখারি বৈষ্ণব আর হাসি তামাশা, ছুটাছুটি, ভোজন, কোলাহল কোলাহল কোলাহল। পরদিন সকালে বিশ্বামিত্র হিমালয়ে চলিয়া গেলেন। দশরথ অযোধ্যায় যাইবার আয়োজন করিতে লাগিলেন। জনক প্রত্যেক মেয়েকে কি দিয়াছিলেন শুনিবে? প্রত্যেক মেয়েকে তিনি ১ লক্ষ গরু দিয়াছিলেন, আর হাতি, ঘোড়া, সিপাহী, রূপা, মণি, মুক্তা, রেশমি কাপড়, কম্বল ইত্যাদি কত যে দিয়াছিলেন আমি তাহার হিসেব দিতে পারিব না। ইহার ওপর আবার ১ করিয়া সখী, ১ দাসী আর ১ চাকর, এইরূপ আদর যত্ন করিয়া জনক সকলকে বিদায় করিলেন। দশরথ মনের সুখে অযোধ্যায় চলিলেন। এমন সময় দেখো কি সর্বনাশ উপস্থিত। পাখিরা চেঁচাইতেছে, জন্তুরা ছুটিয়া পলাইতেছে, পৃথিবী কাঁপিতেছে, ঝড় বহিতেছে, গাছ ভাঙিয়া পড়িতেছে, সূর্য ঢাকিয়া গিয়াছে, চারিদিক অন্ধকার, সকলে ভয়ে অস্থির, না জানি এরপর কি বিপদ হইবে। বিপদ যে কি তাহা জানিতেও বিলম্ব হইল না, কারণ তখনই পরশুরাম আসিয়া উপস্থিত হইলেন। যে মানুষ পথ দিয়া চলিবার সময় এমন কাণ্ড হয়, তিনি যে কেমন ভয়ঙ্কর লোক তাহা বুঝিতেই পারো। তাহার শরীরটা যেন একটা পাহাড়, চোখ দুটো যেন আগুনের গোলা, হাতে একখানি ধনুক আছে, তাহা সেই জনক রাজার ধনুকের চেয়েও নিতান্ত কম নহে। আর একখানা কুড়াল আছে যে, তাহার কথা কি বলিব। কুড়াল কাঁধে ফিরেন বলিয়া তাহার পরশু অর্থাৎ কুরুলে রাম নাম হইয়াছে। পরশু অর্থাৎ কুড়াল। এই কুড়াল দিয়া তিনি একবার নয়, দুবার নয়, ক্রমাগত ২১ বার ক্ষত্রিয় দিগকে কাটিয়া খণ্ড খণ্ড করিয়াছেন। তাহাদের অপরাধ এই যে কার্তবীর্যনুজ নামক তাহাদের একজন তাহার বাপ যমদগ্নি মুনিকে মারিয়া ফেলে। এতদিনে তাহার রাগটা একটু কমিয়া গিয়াছে। এখন আর ক্ষত্রিয় দেখিলেই তাহাকেই ধরিয়া মারেন না। কিন্তু রামের ওপর তিনি বড়ই চটিয়া গিয়াছেন। তিনি আসিয়া রামকে সম্মুখে দেখিতে পাইয়াই বলিলেন, তুমি নাকি বড় বীর হইয়াছ, শিবের ধনুক ভাঙিয়াছ। বটে, আচ্ছা আমি এই আর একখানি ধনুক আনিয়াছি, এখানিতে একবার তীর চড়াইয়া টানো দেখি, যদি পারো তবে তোমার সহিত যুদ্ধ করিব। ইয়া শুনিয়া দশরথের বড় ভয় হইল। তিনি মনে করিলেন, না জানি এই সর্বনেশে মানুষ রামের কি ভয়ানক অনিষ্টই করিবেন। তাই তিনি রামকে ছাড়িয়া দিবার জন্য পরশুরামকে অনেক মিনতি করিলেন। কিন্তু পরশুরাম কি তাহা শোনেন? তিনি রামকে বলিলেন, বিশ্বকর্মা দুখানি বড় ধনুক প্রস্তুত করিয়াছেন, তাহার একখানি তুমি ভাঙিয়াছ, আর একখানি এই আমার হাতে আছে। এখানি সেখানার চেয়ে কম নয়। এখন বলিতেছি, আমার এই ধনুকখানিতে তীর চড়াও, দেখি কেমন ক্ষত্রিয়। ক্ষত্রিয়কে দেখি তুমি কেমন ক্ষত্রিয় বলিলে বড়ই অপমানের কথা হয়। সে তাহা কিছুতেই সহিয়া থাকিতে পারে না। কাজেই তখন রাম বলিলেন, আচ্ছা তবে দেখুন। এই বলিয়া তিনি ধনুকখানি লইয়া
তাতে গুণ দিলেন। তারপর একটি বাণ তাহাতে চড়াইয়া বলিলেন, মুনি ঠাকুর, আপনি ব্রাহ্মণ, আমার গুরুলোক, তাই এই বাণ আমি আপনার ওপর ছুঁড়িতে ইচ্ছা করি না, কেননা তাহা হইলে আপনি মরিয়া যাইবেন। তবে আপনি তপস্যা করিয়া যে সকল জায়গা পাইয়াছেন, আমি ইচ্ছা করিলে তাহা নষ্ট করিয়া দিতে পারি, না হয় আপনার আকাশে চলাফেরার পথ বন্ধ করিয়া দিতে পারি। এখন বলুন, ইহার কোনটা করিব? এতক্ষণে পরশুরামের সে রাগ নাই, তিনি খুবই জব্দ হইয়া গিয়াছেন। তাই তিনি নরম হইয়া বলিলেন, রাম, আমার তপস্যার পাওয়া স্থানগুলি না হয় নষ্ট করিয়া দাও, কিন্তু আমার পথ আটকিও না। তোমার ভালো হোক, আমি বুঝতে পারিয়াছি তুমি যেসে লোক নও। সুতরাং রাম তীর ছুড়িয়া পরশুরামের তপস্যায় পাওয়া জায়গাগুলো নষ্ট করিয়া দিলেন, তাহার পথ আটকাইলেন না। তখন পরশুরাম সেখান হইতে চলিয়া গেলেন, আর সকলে অযোধ্যায় চলিয়া আসিল। তারপর রানীরা কত আদর করিয়া বউ লইলেন, সে আর বেশি করিয়া কি বলিব। সে সময় পূজা অর্চনা, গান বাজনা, আমোদ আহ্লাদ অবশ্যই হইয়াছিল। রানীরা বৌদিগকে আশীর্বাদ করিয়া বসন ভূষণ কত কি দিয়াছিলেন, সে খবর কে রাখে। আমি কেবল ইহাই জানি যে ইহার কিছুদিন পরে ভরত আর শত্রুঘ্ন মামার বাড়ি বেড়াইতে গেলেন।